মাইক্রোসফট ওয়ার্ডে টেবিল টিউটোরিয়ালের দ্বিতীয় পার্টে আপনাদের সবাইকে স্বাগতম। টেবিল পার্ট 2তে আমরা যেটা করব সেটা হচ্ছে কি এখান থেকে ডিলিটের কাজ করব, ইনসার্ট অ্যাবভ, ইনসার্ট বিলো, ইনসার্ট লেফট, ইনসার্ট রাইট, তারপরে মার্জ সেল, টেক্সট ডাইরেকশন, তারপরে অ্যালাইন, তারপরে এখানে ফর্মুলা। সাধারণত এই কয়টা কাজই আমাদের এই লেআউট থেকে প্রয়োজন হয়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। টেবিলে ক্লিক যখন করব তখন এখানে পাশে একটা ডিজাইন এবং লেআউট আসবে। তো অলরেডি তো আমরা ডিজাইনের কাজ করে ফেলেছি, এখন আমরা এই পাশ থেকে লেআউটের কাজ করব। তো এখানে একটা লক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে কি যখন টেবিলে ক্লিক করব তখন কিন্তু ডিজাইন এবং লেআউট এখানে আসবে। টেবিলের বাইরে যখন ক্লিক থাকবে তখন কিন্তু ডিজাইন এবং লেআউট কিন্তু এখানে আমরা দেখতে পাবো না। তো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে টেবিলে ক্লিক আছে কি না। অবশ্যই টেবিলে ক্লিক রাখবেন, তারপরে লেআউটে ক্লিক করবেন। তো লেআউটের এখানে আমরা দেখতে পাচ্ছি ইনসার্ট অ্যাবভ, মানে এটার কাজ হচ্ছে যেখানে ক্লিক করব তার উপরে একটা সারি হবে। তো আমি এই রাজশাহীতে ক্লিক করলাম, ক্লিক করার পরে ইনসার্ট অ্যাবভে ক্লিক করব। দেখুন এটা ইনসার্ট অ্যাবভ দিলে এখানে একটা সারি এখানে এক্সট্রাভাবে চলে এসেছে। আবার রাজশাহীতে ক্লিক করব, করার পরে ইনসার্ট বিলুতে ক্লিক করব। ইনসার্ট বিলু হচ্ছে যেখানে ক্লিক করা হয়েছে তার নিচে একটা রো আসবে। ইনসার্ট বিলুতে ক্লিক করলাম, এরপরে আবারও আমি রাজশাহীতে ক্লিক করব, করার পরে ইনসার্ট লেফট, মানে যেখানে ক্লিক করা হয়েছে তার বাম পাশে একটা কলাম আসবে, এক্সট্রা একটা কলাম আসবে। তো এখানে ইনসার্ট লেফটে ক্লিক করলাম। দেখুন বন্ধুরা, রাজশাহীতে ক্লিক করার কারণে বাম পাশে আসছে। আবারও এই রাজশাহীতে ক্লিক করব, ইনসার্ট রাইটে ক্লিক করব, তাহলে রাজশাহীর ডান পাশে একটা এক্সট্রা অথবা অতিরিক্ত কলাম আসবে। তো এখানে রাজশাহীতে ক্লিক করে আমরা ইনসার্ট রাইটে ক্লিক করলাম, এক্সট্রা একটা কলাম আসবে। যদি একটা কলামকে একত্রিত করতে চাই অথবা মার্জ করব, এখানে যেই কলামটা মার্জ করার প্রয়োজন, মানে একত্রিত করার প্রয়োজন, সেটা সিলেকশন করার পরেই এখানে আমরা দেখতে পাচ্ছি মার্জ সেল। মার্জ সেলে ক্লিক করলেই এটা কিন্তু একত্রিত হয়ে একটা কলামে পরিণত হবে। এখন আমরা দেখব কোনো এক্সট্রা কলাম অথবা কোনো কলামের দরকার নেই, সেটাকে আমরা ডিলিট করব। তো যেই কলাম ডিলিট করার প্রয়োজন সেই কলামে ক্লিক করতে হবে, করার পরে এখানে ডিলিট ক্লিক করতে হবে। ডিলিটে ক্লিক করার পরে ডিলিট কলামে ক্লিক করব, তাহলে এখান থেকে কলাম ডিলিট হয়ে যাবে। আবারও দেখুন এই কলাম দরকার নেই, জাস্ট এই কলামে ক্লিক করব, ডিলিটে এসে ডিলিট কলাম দিব, কলাম ডিলিট হয়ে যাবে। রো যদি ডিলিট করতে চাই, যেই রো ডিলিট করার প্রয়োজন সেই রোতে ক্লিক করব, ডিলিটে এসে ডিলিট রোতে ক্লিক করব, তাহলে এখান থেকে এই রোটা ডিলিট হয়ে যাবে। আবারও এই রোকে ডিলিট করব, এখানে ক্লিক করে ডিলিটে এসে ডিলিট রো করব, এখান থেকে টেবিল থেকে রোটা ডিলিট হয়ে যাবে। এরপরে আমরা এখানে যেটা দেখব সেটা হচ্ছে টেক্সট ডাইরেকশন। টেক্সট ডাইরেকশন হচ্ছে কি, ধরুন এসএসসি এইচএসসি এটা সিলেকশন করলাম, করার পরে যদি আমরা এখানে টেক্সট ডাইরেকশন ক্লিক করি তাহলে লেখাটা এরকম ঘুরে যাবে। আবার যদি এটাকে মাঝখানে, লেখাটাকে মাঝখানে নিতে চাই তাহলে এখানে ক্লিক করব বন্ধুরা, অ্যালাইন সেন্টার, তাহলে টেক্সটটা মাঝখানে চলে আসবে। আবার এগুলোকেও যদি মাঝখানে নিতে চাই, এগুলো সিলেকশন করে এখানে অ্যালাইন সেন্টার দিব, সব লেখাগুলো মাঝখানে চলে আসবে, দেখতে তখন ভালো লাগবে। এই ফর্মুলার কাজটা আমরা দেখব। ধরুন এখানে সংখ্যা আছে, দুইটা আছে, অনেক বেশি হতে পারে। নিচে যেখানে যোগ করার প্রয়োজন সেখানে ক্লিক করব। ধরুন এখানে আমাদের এই সংখ্যাগুলোর যোগ এখানে বের করার প্রয়োজন, অথবা যেই ঘরটাতে যোগ বের করার দরকার সেই ঘরটাতে ক্লিক করব, করার পরে এখানে এসে আমরা জাস্ট একটা ফর্মুলাতে ক্লিক করব, তাহলে উপরে যে সংখ্যা, ফর্মুলাতে ক্লিক করব, করার পরে এখান থেকে ওকে ক্লিক করব। এখানে লেখা আছে সাম, আর এখানে অ্যাবভ আছে, তার মানে উপরের সংখ্যাগুলোর যোগ বের করে দিবে। এখানে জাস্ট ওকে দিব, দেখুন যে এই সংখ্যাগুলোর যোগগুলো এখানে বের করে দিচ্ছে। তো আশা রাখি বন্ধুরা টেবিলের লেআউটের কাজগুলো আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।